মুহূর্তে জাতীয় পার্টি সহ জাতীয় পার্টির সকল অঙ্গ সংগঠনের মোট 50 জন আমরা আমাদের পদ পদবি এবং দল থেকে পদত্যাগ করলাম। আজ পর্যন্ত কোনো কমিটির বর্ধিত সভা করে আমরা কাইও জানি না। আমরা এই জাতীয় পার্টির প্রতি অনীহা, আজ থেকে আমরা এই জাতীয় পার্টিকে পদত্যাগ করিয়া আমরা এখানে ঘোষণা করলাম। ঘটনা হলো আমরা দীর্ঘ 1988 দল পার্টি করেছি, জাতীয় পার্টি। এগুলোর কথা বলতেছি না। এই 2018 সালে নির্বাচনে এই আমাদের করিম ভাই নির্বাচন করল, আমৃত্যু যোগ দিল আছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি যোগ দেওয়ার পরে এরশাদের কান্ডারি হয়ে ওখানে টাকা বিনিময় মনোনয়ন নিয়ে আসলো। নিয়ে আসিয়ে আমাদের জাতীয় পার্টিকে ডাকে বললো যে আপনারা আসেন, আপনারা কাজ করবে জাতীয় পার্টি, আমরা একটা এবার দিতে পারবো না, কোনো খরচ দিতে পারবো না, কেননা আমি 6,000 টাকা দিতে আমরা একটাই দিতে পারবো না, এমনি কাজ করতে হবে। কাজ করার পর উনি এমপি নির্বাচিত হলো, আমাদেরকে ডাকুন। ডাকার পর উনি বললো যে আপনার জাতীয় পার্টি কোনো ভোট দিচ্ছে সব আমারই ভোট দিয়ে বানিয়েছে। আমরা বঞ্চিত, জাতীয় পার্টি 5 বছর কোনো কর্মী নেতা কর্মী আমার সুবিধা পাই নাই, সমস্ত পাইছে ফিজিক্স সরকারের দালালেরা। আওয়ামী লীগের এই আওয়ামী লীগ এই পূর্ণিমিয়া উনি ফিজিক্স সরকারের দালাল, আওয়ামী লীগের দালাল। আমরা তাদের পিছনে নাই, থাকবো না। এই কথাগুলি আমরা কিন্তু আমরা জিএম কাকে বলছি, পার্টি প্রেসিডেন্ট জিএম কে বলছে স্যার এই পূর্ণিমিয়া এই কাজ করতেছে, আমরা জাতীয় পার্টি কোনো একটা খোঁজ খবর নেয় না। উনিও কোনো কথা শুনলো না। আবার রাত্রে অন্ধকারে পয়সা নিয়ে সেই গেট বাবুলকে সদস্য বানিয়ে করিম ভাইকে সভাপতি বানিয়ে কমিটি দিলে। আজ পর্যন্ত কোনো কমিটির বর্ধিত সভা করে আমরা কাইও জানি না। আমরা এই জাতীয় পার্টির প্রতি অনীহা, আজ থেকে আমরা এই জাতীয় পার্টিকে পদত্যাগ করিয়া আমরা এখানে ঘোষণা করলাম। দীর্ঘদিন থেকে আমার বাবা জাতীয় পার্টি করত, সেই সুবাদে আমি জাতীয় পার্টির একজন ছোট কর্মী হিসাবে পদধারিত হই উপজেলায়, সাধারণ সম্পাদক জাতীয় যুব সমিতি। তারপর এই নিয়ে আমরা দীর্ঘদিন থেকে আমাদের উপরে জুলুম অত্যাচার, আওয়ামী লীগের দুঃশাসন, আমরা নিপীড়িত নির্যাতিত হয়ে আসছি। এটাতে আমার বাবার উপরে আওয়ামী লীগের কতিপয় নেতাকর্মী এবং আমাদের ইউনিয়নের চেয়ারম্যানের ইশারায় আমার বাবাকে মার্ডার করা হয়েছিল। তারপর এই বিষয়ে আমরা আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যান মহোদয় পর্যন্ত জানিয়েছি। সেই মার্ডার মামলা এখন পর্যন্ত রায় হয়নি। সেই সুবাদে আমরা অনাকাঙ্ক্ষিতভাবে আমার ছোট 2 ভাইয়ের লেখাপড়া নষ্ট হয়েছে, আমাদের পরিবার নিয়ে আমরা দুঃসাহসী বা অনাকাঙ্ক্ষিতভাবে জীবনযাপন করতেছি। এখন পর্যন্ত আমরা 2 টাকার সাহায্য পাইনি বা পাইনি, কোনো সহযোগিতা পাইনি। এবং আমি যে উপজেলার নেতা, আমি যে ইউনিয়নের নেতাদের সহযোগিতা করব বা সংগঠন পরিচালনা করব, আমাদেরই খোঁজ খবর নেয় না, আমরা কিভাবে করব। যার জন্য আমাদের নেতাকর্মীর আমরা উৎসাহ পাচ্ছি না এবং কোনো নেতাকর্মী আমাদের দিকে আসছে না। সব কিছু মিলিয়ে আমরা আজ থেকে জাতীয় যুব সমিতি থেকে আমাদের পদত্যাগ করলাম। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। দীর্ঘ সময় আমি যে রাজনৈতিক দলের সাংগঠনিক দায়িত্ব পালন করেছি, কিন্তু দীর্ঘ কিছুদিন থেকে আমি লক্ষ্য করছি দলটির সাংগঠনিক অবস্থা এবং জনগণের সাথে সম্পৃক্ততা কমে গিয়েছে। তারই ফলশ্রুতিতে আমি সহ জাতীয় পার্টি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্ব পর্যায়ের নেতৃবৃন্দ সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে কারো কথায় পুরস্কৃত না হয়ে পূর্বের সকল পদ পদবি থেকে অব্যাহতি প্রদান করিলাম। অদ্য তারিখ 16 এপ্রিল 2025 তারিখ থেকে নিম্নে স্বাক্ষরকারী ব্যক্তিগণের জাতীয় পার্টি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সাথে কোনো প্রকার সম্পৃক্ততা নেই।